ব্রো, আমাদের মন, আমাদের মানসিকতা নিত্য পরিবর্তনশীল। আর এটাই প্রকৃতির নিয়ম। আর সাকসেস কি ডিমান্ড করে? সাকসেস ডিমান্ড করে ধৈর্য, কোনো কিছুতে লেগে থাকা। এখন সাকসেসও লাগবে লাইফে, দেন প্রকৃতির নিয়মের বিরুদ্ধেও চলা যাবে না। এক্ষেত্রে কি করা যায়? সো আজকের টপিক হলো কিভাবে মাল্টিপল ইন্টারেস্ট সাথে নিয়ে লাইফে সাকসেসফুল হওয়া যায়। ব্রো, আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমি একজন সায়েন্টিস্ট হতে চাইতাম। দেন আমি যখন ক্লাস 2-তে পড়তাম 1 বছর পরেই আমার ডিসিশন চেঞ্জ হয়ে যায়, আমি হতে চাইতাম একজন পুলিশ অফিসার। দেন ক্লাস 3-তে আমার যখন বাবার বদলি হয়, ফরিদপুরে আসি, তখন ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ 2018। ফুটবল খেলা দেখে আমি ফুটবলার হইতে চাইতাম। কিছুদিন ফুটবল খেলি, দেন ফুটবলের প্রতিও ইন্টারেস্ট হারাই ফেলি। দেন ক্রিকেট খেলা শুরু করি, ক্রিকেট খেলার প্রতিও ইন্টারেস্ট হারাই ফেলি। দেন করোনার সময় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর 1-2 মাস করি, দেন তাও বন্ধ করে দেই, কারণ ইন্টারেস্ট আমি হারাই ফেলেছিলাম। দেন এখন আমি ক্রিকেট খেলি, সায়েন্স নিয়ে রিসার্চ করি, দেন আরো অনেক কিছু করি, আর কন্টেন্ট ক্রিয়েশন তো করি, শুরু করছি নতুন করে। সো আজকে আমি লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে 5টা পয়েন্ট বলবো, যে পয়েন্ট থেকে তুমি তোমার জীবনের মাল্টিপল ইন্টারেস্ট সাথে রেখে লাইফে চলতে পারবা। আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে, ঈশ্বর বা আল্লাহর আশীর্বাদ থাকলে তুমি হয়তো সাকসেসফুল হইতে পারবা। পয়েন্ট নাম্বার 1, তুমি মানুষের লাইফস্টাইল দেখে ইনফ্লুয়েন্সড হচ্ছ, প্যাশনেট না। ভাই, সবার আগে এটা বুঝতে হবে, তুমি যেটা চাচ্ছ ওটা সত্যি তোমার জন্য তো? তুমি বিরাট কোহলিকে দেখে ক্রিকেটার হতে চাচ্ছ, ইলন মাস্ককে দেখে তুমি মিলিয়নের হতে চাচ্ছ, মিস্টার বিস্টকে দেখে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছ। বাট ওয়েট, তুমি কি ওদের মতো লাইফস্টাইল চাও নাকি ওদের মতো লাইফ? ভাই, একটা সত্যি কথা কি, ইন্সপাইরেশন ভালো জিনিস, কিন্তু যদি সেটা ফালতু তুলনাতে রূপ দেয় তাহলে তুমি তোমার নিজের পথ হারাবা। লাইফটাকে নিজের মতো করে বিল্ড করো। ইন্সপাইরেশন থেকে আইডিয়া নাও, বাট কপি করো না। কপি করলে তুমি নিজের পটেনশিয়াল হারাবা। নিজের ভয়েস খুঁজো, কারো শ্যাডো হয়েও না। পয়েন্ট নাম্বার 2, টাইম স্মার্টলি ভাগ করো, সমান না। ভুলটা আসলে সবাই এখানেই করে, সব কিছুতে সমান সময় দেয়। বাট ভাই, এটাই লাইফ হ্যাক, টাইমকে ডিভাইড করতে শিখো, কিন্তু প্রায়োরিটি অনুযায়ী। যেটা তোমার মেইন গোল সেটাতে তুমি 70% টাইম দাও, আর বাকিগুলোতে তুমি 30% টাইম দাও। ভাই, ভালো লাগা অনেক কিছুতেই থাকতে পারে, কিন্তু মেইন লক্ষ্য একটাই থাকে। পয়েন্ট নাম্বার 3, ভাবা বন্ধ করো, করা শুরু করো। ভাই, তুমি যত ভাববা তত কনফিউজড হবা, আর যত করবা তত ক্লিয়ার হবা। একটা প্ল্যান নাও, কাজ শুরু করো। সপ্তাহে 3 দিন ক্রিকেট, 2 দিন কোডিং, 1 দিন কন্টেন্ট। ট্রাই করো, ফিল করো, বুঝে যাবা। ভুল করো, তবুও করো। ভাবতে ভাবতে জীবনটা বেরিয়ে যাবে, কিন্তু করলে একটা স্টেজে তুমি পৌঁছাইতে পারবা। পয়েন্ট নাম্বার 4, কাজ ফেলে দিও না, কাজের ধরন বদলাও। তুমি ক্রিকেট খেলছো, প্রতিদিন ব্যাটিং বোলিং করলে একটা টাইম পর বোরিং লাগবে, কিন্তু তার মধ্যে একদিন ফিটনেস, একদিন ফিল্ডিং ড্রিলস আনলা, তাহলে তোমার প্যাশনটাও টিকে থাকবে আর স্কিলও গ্রো হবে। পড়ালেখা করছো, শুধু একটা সাবজেক্ট নিয়ে পড়লে ক্লান্তি আসবে, কিন্তু যদি সায়েন্সের সাথে হিস্টোরি, ম্যাথ, ইংলিশ যোগ করো, তাহলে মনও ফ্রেশ থাকবে আর ইন্টারেস্টও আসবে। ভাই, কাজ ফেলে দিও না, জাস্ট কাজটার মধ্যে কিছু ভ্যারিয়েশন আনো। প্যাশন মানে এক্সাইটমেন্ট, আর এক্সাইটমেন্ট আসবে শুধু পরিবর্তনে। নিয়মিত রুটিন না বদলে রুটিনের ভিতরেই বদল আনো, তাহলেই কনসিস্টেন্সি থাকবে। পয়েন্ট নাম্বার 5, যেখানে একটা সাইড মেনটেন হয় আর বাকিগুলোতে অ্যাভারেজ। লাইফ একটা ভিডিও গেম, তুমি যদি একটা স্কিলকে মাস্টার করো তাহলে বাকি স্কিলস গুলো তোমার অটোমেটিক্যালি গ্রো করতে শুরু করবে। ধরো তুমি ক্রিকেটে মাস্টার হতে চাও, ফিটনেস, ডিসিপ্লিন, টিম ওয়ার্ক, মাইন্ডসেট, এই সবগুলো কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েশনেও আছে। কন্টেন্ট ক্রিয়েশনে ডিপ যাচ্ছ, স্টোরি টেলিং, কনফিডেন্স, টিচিং, এই স্কিলস গুলো তোমার পড়ালেখা, ইন্টারভিউ, বিজনেসেও হেল্প করবে।
তাই সব কিছুতে অলমোস্ট গুড হবার চাইতে একটাই মাস্টার হও, বাকি জিনিসগুলো তুমি অটোমেটিক ভালো হয়ে যাবে। যদি তুমি একটা দিকে অলমোস্ট বেশি পার্সেন্টেজ দাও, তাহলে লাইফ তোমাকে 360 ডিগ্রি আপডেট করে দেবে।